لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের শুকর আদায় করছে যিনি আমাদেরকে আকীদা কনফারেন্সে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আকীদা কনফারেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং একটি নতুন বিষয়। আপনারা কোথাও আকীদা কনফারেন্স নামে কোনো অনুষ্ঠান হয়তো দেখেননি। বিভিন্ন কনফারেন্স আছে, সিরাত কনফারেন্স, ইসলামী কনফারেন্স, সালাফি কনফারেন্স, তবে আকীদা কনফারেন্স সকলের দৃষ্টিতে হয়তো আসেনি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রতিটি মুসলিমের আকীদা পরিশুদ্ধ করা, কারণ আকীদা পরিশুদ্ধ না হলে কারো ঈমান আমল কবুল হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এবং ইবাদত নষ্ট হয়ে যাবে, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এর জন্য আকীদা সবার আগে। আকীদা মূল চালিকা শক্তি এবং আকীদা, বিশুদ্ধ আকীদা ইসলামের শিকড়, মুসলিম মিল্লাতের সুদৃঢ় ভিত্তি। এর জন্য আকীদা সবার আগে রাখবো। এরপরে আকীদা বিশুদ্ধ হলে অন্যান্য আমল আল্লাহ তাআলা কবুল করবেন। এর জন্য আমাদের আকীদার বিষয়ে অনেক আলোচনা আগে হয়েছে। আর যেহেতু আজকে থেকে আকীদা কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে, এর জন্য আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করব। আর সেই বিষয়টি হচ্ছে ঈমান সম্পর্কিত 12টি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটি হচ্ছে ইবাদত। তো আমি ইতিপূর্বে বলেছি, একজন মুসলমানের আকীদা বিশুদ্ধ করতে হলে, ঈমান বিশুদ্ধ করতে হলে দুটি কাজ করতে হবে। নাম্বার 1, আকীদা থেকে, ঈমান থেকে শিরক, কুফর, বেদাত দূর করতে হবে। নাম্বার 2, শিরক, কুফর, বেদাত দূর করার পর ঈমান সম্পর্কিত, আকীদা সম্পর্কিত, তাওহীদ সম্পর্কিত 12টি বিষয় আমাদের সকলকে জানতে হবে, বুঝতে হবে, প্রয়োজনে মুখস্থ করতে হবে এবং চর্চা করতে হবে এবং নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। সেই 12টি বিষয়গুলো কি কি? ঈমানের মূলনীতি, ঈমানের শর্তাবলী, ইসলামের আরকান, ঈমানের আরকান, ঈমান ভঙ্গের কারণ, শিরক, কুফর, তাওহীদ, বেদাত, সুন্নাহ, ইবাদত ইত্যাদি বিষয়গুলো। এর মধ্যে গোটা ইসলাম চলে আসছে। কোরআনুল কারীমের সমস্ত বিষয় এই 12টা বিষয় দিয়েই আল্লাহ তাআলা বয়ান করেছেন। এই 12টা বিষয় কোনো ব্যক্তি রচিত না, আমি রচনা করিনি। এগুলো ওলামায়ে কেরাম বের করেছেন এবং কোরআন হাদিস থেকে বের করা হয়েছে। ঈমানের 3 মূলনীতি, ঈমানের শর্তাবলী, ঈমানের আরকান, ইসলামের আরকান, ঈমান ভঙ্গের কারণ, এই সবগুলি কোরআন হাদিসের মধ্যে আছে। শিরক, কুফর, তাওহীদ, বেদাত, সুন্নাহ, ইবাদত। এর জন্য যদি আমরা প্রকৃত মুসলিম হতে চাই, কোরআন সুন্নাহর প্রকৃত অনুসারী হতে চাই, অবশ্যই আপনাকে আমাকে এই 12টা বিষয় জানতেই হবে এবং আপনার আমার আকীদা থেকে শিরক, কুফর, বেদাত দূর করতে হবে। তারপরে এই 12টা বিষয় জানতে হবে। এই 12টা বিষয়ের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ইবাদত। তো আল্লাহ তাআলা গোটা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সমস্ত মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। এর জন্য আমাদেরকে বুঝতে হবে আমরা আল্লাহ পাকের গোলাম, আর আল্লাহ তাআলা আমাদের একমাত্র সৃষ্টিকর্তা। এই জন্য গোলামের কাজটাকে মালিকের হুকুম, মালিকের নির্দেশ, আল্লাহ পাকের হুকুমই গোলামের একমাত্র কাজ। আর আল্লাহ পাক যেগুলো থেকে নিষেধ করবে সেগুলোর ধারে কাছেও আমরা যেতে পারবো না। এবং এটাই হলো বান্দার কাজ, আল্লাহ পাকের আদেশে বান্দার কর্ম। তো যাই হোক, তো যে বিষয়টা বলছি ইবাদত, এটা গুরুত্বপূর্ণ। তো ইবাদত কাকে বলে, ইবাদতের সংজ্ঞা কি, আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে আলোচনা করব। ইবাদতের সংজ্ঞা, ইবাদতের গুরুত্ব, ইবাদতের উপকারিতা, ইবাদত কয় প্রকার, ইবাদতের পরিধি, এবং ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য কি কি শর্ত। এরপর আমরা আলোচনা করব যেসব কারণে ইবাদত বিনষ্ট হয়, কি কি কারণে ইবাদত বিনষ্ট হয়, এসব নিয়ে আমরা ইনশাল্লাহ ধারাবাহিক পর্যায়ক্রমে আলোচনা করব। তো আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করছি ইবাদতের সংজ্ঞা, ইবাদতটা কাকে বলে। তো ইবাদত শব্দের আবিধানিক অর্থ হলো দাসত্ব করা, অনুগত হওয়া, নত হওয়া, অনুসরণ করা। আর ইবাদতের পারিভাষিক অর্থ হলো আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আমাল আয-যাহিরি ওয়াল বাতিনি। প্রকাশ্য ও গোপন যেসব কথা ও কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন এবং তাতে সন্তুষ্ট হন, তাকেই ইবাদত বলা হয়। এটা আছে আসারুল ইবাদাত ফি হায়দিল মুসলিম, আব্দুল মুহসিন লিখিত কিতাবের মধ্যে এটা আছে। ইবাদতের মূল কথা হচ্ছে মানুষ একমাত্র আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে, তারই কাছে প্রার্থনা করবে এবং তারই সামনে শ্রদ্ধা ও ভালোবাসায় মাথা নত করবে। মানুষ আল্লাহর বান্দা ও দাস হয়ে থাকবে, আল্লাহ পাকের মোকাবেলায় স্বেচ্ছাচারী নীতি অবলম্বন করবে না এবং তাকে ছাড়া আর কারো দাসত্ব করবে না। এটা হচ্ছে ইবাদতের মূল কথা। মানুষ আল্লাহর হুকুমের আনুগত্য করবে এবং তার আইন মেনে চলবে, আল্লাহর সমস্ত হুকুম মেনে চলবে। মানুষ নিজেই নিজের শাসক হবে না এবং আল্লাহ ছাড়া আর কারো কর্তৃত্ব স্বীকার করবে না। এই বিষয়গুলো হচ্ছে ইবাদতের মূল কথা। ইবাদতের গুরুত্ব অপরিসীম, আমি আগেও বলেছি। আল্লাহ তাআলা মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াত 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আমি জিন আর মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সূরা বাকারার 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো ইবাদত হচ্ছে মানুষের প্রতি আল্লাহর অধিকার, আল্লাহর হক। তো এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হক, এটা আমাদের করতেই হবে। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, লালন পালন করছেন, সব
কিছু দেখভাল করছেন। তো এই জন্য ইবাদত হচ্ছে মানুষের প্রতি আল্লাহ পাকের অধিকার। মানুষের প্রতি আল্লাহ পাকের অধিকার হচ্ছে কোনো প্রকার শিরিক করা যাবে না এবং শুধুমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। এই বিষয়ে হাদিসে এসেছে, হাদিসটা একটু লম্বা হাদিস, সহিহ মুসলিম 154 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটা বর্ণিত হয়েছে মুআয ইবনে জাবাল থেকে। তো আমি হাদিসের সারমর্মটা তুলে ধরছি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি ইরশাদ করেন, আমি এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পিছনে বসা ছিলাম, আর আমার ও নবীর মাঝে হাওদার কাঠের টুকরা ব্যতীত আর কোনো অন্তরায় ছিল না, আর কোনো প্রতিবন্ধক ছিল না। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উদ্দেশ্য করে বললেন, হে মুআয ইবনে জাবাল। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত। অতঃপর তিনি কিছু দূর অগ্রসর হয়ে আবার বললেন, হে মুআয ইবনে জাবাল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। অতঃপর তিনি আরো কিছু দূর অগ্রসর হয়ে বললেন, হে মুআয ইবনে জাবাল। আমি বললাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। এরকম তিনবার তিনি ডাক দিলেন, আর আমি তিনবারই বললাম, আমি উপস্থিত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক, কি অধিকার? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দার উপর আল্লাহর হক হলো তার ইবাদত করবে ও তার সঙ্গে কোনো কিছু শরীক করবে না, অংশীদার করবে না, শিরিক করবে না। অতঃপর কিছু দূর চলার পর নবীজি আবার বললেন, ইয়া মুআয ইবনে জাবাল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। তখন নবীজি বললেন, তুমি কি জানো এগুলো করলে আল্লাহর কাছে বান্দার কি হক আছে? মানে বান্দার যদি আল্লাহর ইবাদত করে ও তার সাথে কোনো কিছু শরীক না করে, তাহলে আল্লাহর প্রতি বান্দার কি হক আছে? তা আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তখন নবীজি বললেন, আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবেন না। এই হাদিসটা আছে সহিহ মুসলিম 154 নম্বর হাদিস। তো এই ইবাদতটা করতে হবে মৃত্যু পর্যন্ত, ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত। অনেক ভণ্ড আছে যারা বিভিন্ন ভণ্ডামি কথা বলে থাকে, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। তারা বলে মারেফাতের উদ্দেশ্য করে বসলে আর ইবাদত লাগে না, ইবাদত শিথিল হয়ে যায়। এটা বড় জঘন্য কথা, কোরআন হাদিস বিরোধী কথা এবং শিরকে এবং কুফরি কথা। আর এই আকীদা যে রাখবে সে নিশ্চিত মুশরিক হয়ে যাবে। এগুলি ভণ্ডদের মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক এবং ভণ্ডদের সমস্ত ভণ্ডামি থেকে আল্লাহ তাআলা মুসলিম জাতিকে হেফাজত করেন। সম্মানিত উপস্থিতি, ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত। এর জন্য সূরা হিজরের 99 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে নিশ্চিত বিষয় না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। নিশ্চিত বিষয় মানে কি? ইয়াকিন মানে কি? এর ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরগণ একমত। ইয়াকিন মানে হলো মৃত্যু, মানে তুমি তোমার মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতেই থাকো। নবীজিও মুমূর্ষু অবস্থায় সালাত আদায় করেছেন এবং মসজিদে গিয়ে জামাতের সাথে শরীক হয়েছেন। এর জন্য এই সমস্ত ভণ্ডামি কথা বলার কোনো সুযোগই নেই যে মারেফাতের উচ্চ তবকায় পৌঁছে গেলে ইবাদত শিথিল হয়ে যায়, ইবাদত লাগে না, ভণ্ডামি কথা এগুলো। তো ইবাদতের সুযোগ খুঁজে বের করতে হবে, ইবাদত করতে হবে, ইবাদতকে বুঝতে হবে কোনটা ইবাদত, কোনটা বেদাত,
কোনটা শিরক, কোনটা কুফর, এগুলো আমাদেরকে বুঝে সেভাবে আমল করতে হবে। এর জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআহ ফাইয়ায়া ফা'বুদুন। সূরা আনকাবুত 56 নম্বর আয়াত। হে আমার মুমিন বান্দাগণ, নিশ্চয়ই আমার পৃথিবী প্রশস্ত, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। আর এই ইবাদতটা করতে হবে ধৈর্যের সাথে, দৃঢ়তার সাথে, হিম্মতের সাথে। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সূরা মারইয়াম 65 নম্বর আয়াত, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা। তিনি আকাশমণ্ডলী এবং পৃথিবী এবং এই দুয়ের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক, সুতরাং তোমরা তার ইবাদত করো এবং তার ইবাদতে ধৈর্যশীল হও। ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি, ইবাদত করার ক্ষেত্রে ধৈর্যশীল হও, ধৈর্যের পরিচয় দাও, কষ্ট স্বীকার করো। তুমি কি তার সমগুণ সম্পন্ন কাউকে জানো? তুমি কি তার সমগুণ সম্পন্ন তার সমগুণ সম্পন্ন কাউকে জানো, বা তার সমপর্যায়ের কাউকে চেনো? তো এই জন্য ধৈর্যের সাথে, মুজাহাদার সাথে, কষ্টের সাথে ইবাদত করতে হবে। আমরা 4 রাকাত নামাজ পড়ি, ফরজ নামাজগুলি জামাতের সাথে আদায় করি, সুন্নত আদায় করি, নফল আদায় করি, তো আমাদের মধ্যে ধৈর্য থাকে না, কষ্ট স্বীকার থাকে না। 40 বছর যাবত নামাজ পড়তেছি, নামাজের মধ্যে কোনো তারাক্কি নেই। 40 বছর আগে যেভাবে রুকু সিজদা, তেলাওয়াত, খুশুখুদু ছিল, 40 বছর পরও একই অবস্থা। তাকবীরে তাহরিমে ঠিক নেই, সূরা কেরাত ঠিক নেই, তেলাওয়াত ঠিক নেই, রুকু ঠিক নেই, সিজদা ঠিক নেই, খুশুখুদু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। এর মূল কারণটা হচ্ছে ইবাদতের মধ্যে অলসতা, শিথিলতা। এই ধৈর্যটা আমাদের ইবাদতের মধ্যে নাই। অথচ যে কোনো একটা দোকানে গেলে, মার্কেটে গেলে, বাজারে গেলে ঘন্টার পর ঘন্টা আমাদের সময় নষ্ট হয়, গল্পের মধ্যে সময় নষ্ট হয়, বিভিন্ন জিনিস দেখার মধ্যে সময় নষ্ট হয়। কোথাও গেলে 1 ঘন্টা 2 ঘন্টা হাঁটতে থাকি। হ্যাঁ, এভাবে আমরা দুনিয়া যাপন করছি। কিন্তু নামাজটা যে পড়ব, 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে এবং খুবই ধৈর্যের সাথে, দৃঢ়তার সাথে, মনোযোগের সাথে, ধীরে সুস্থে, তাআতিল আরকানের সাথে, সেটা আমরা করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। আর এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে আমাদের ইবাদতের মধ্যে ধৈর্য নেই। এর জন্য আল্লাহ তাআলা বললেন, ইবাদতের মধ্যে ধৈর্য তৈরি করো, মুজাহাদা করে ইবাদত করো। তো সেটা আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। আর ইবাদতে অগ্রগামী হওয়ার জন্য, ইবাদতে তারাক্কির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক তাকিদ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। তো আমাদের ইবাদতের মধ্যে তারাক্কিটা নেই, উন্নতিটা নেই। 5 বছর আগে যেমন ছিল এখন আরো খারাপ হয়ে গেছে। অথচ দিন দিন উন্নতি হওয়ার কথা ছিল, দিন দিন তারাক্কি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমাদের নাই, উল্টো অবনতির দিকে আমরা অগ্রসর হচ্ছি। এই জন্য একটি হাদিস পেশ করব। হাদিসটা আছে সহিহ মুসলিম 328 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আমলের ব্যাপারে দ্রুতগামী হও, তোমরা আমলের ব্যাপারে অগ্রসর হও, দ্রুতগামী হও। সারি হও, অন্ধকার রাতের মতো ঘনিয়ে আসা ফিতনা আগমনের পূর্বে, অন্ধকার রাতের মতো ঘনিয়ে আসা ফিতনা আগমনের পূর্বে তোমরা আমলের ক্ষেত্রে অগ্রসর হও। তখন যখন কোনো ব্যক্তি সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যায় মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। তো এই অবস্থা আসার পূর্বে তোমরা আমলের দিকে অগ্রসর হও। আর দুনিয়ার সামান্য স্বার্থের কারণে একদল মানুষ তাদের দিনকে বিক্রি করে দিবে। এটা আমাদের বর্তমান বাস্তব হালত। সকালে ইমানদার, বিকালে কাফের, বিকালে ইমানদার, সকালে কাফের। আর এক শ্রেণীর লোকরা দিনকে সামান্য স্বার্থের কারণে, চাকরির কারণে, পদের কারণে, লোভ লালসার কারণে বা বিভিন্ন কারণে দিনকে বিক্রি করে দিচ্ছে। তো এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমিন। তো এই যে ইবাদতের কথা বলছে, সকল নবী মানুষকে ইবাদতের দিকে আহ্বান করেছেন। আল্লাহ তাআলা যে সকল নবী পাঠিয়েছেন, সকল নবীরই মূল দায়িত্ব ছিল মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা, ডাকা। এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা নাহলের 34 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। অন্য একটি আয়াতে সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি তোমার পূর্বে এমন কোনো রাসূল প্রেরণ করিনি যার প্রতি ওহী অবতীর্ণ করিনি যে আমি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো, এরপরে নূহ আলাইহিস সালামের দাওয়াত ছিল কি ইবাদতের দিকে। কোরআন শরীফে আল্লাহ তাআলা সব উল্লেখ করে দিয়েছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সূরা আরাফ 59 নম্বর আয়াত। আমি নূহকে তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছি, অতঃপর সে বলেছে, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, সত্যিকার ইলাহ নেই। হুদ আলাইহিস সালাম দাওয়াত ছিল কি ইবাদত। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে পাঠিয়েছি, সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, তবুও কি তোমরা তাকে ভয় করবে না? সূরা আরাফ 65 নম্বর আয়াত। সালেহ আলাইহিস সালাম দাওয়াত ছিল ইবাদত। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। অনুরূপভাবে শুআয়ব আলাইহিস সালামের দাওয়াত ছিল কি ইবাদত। ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআয়বান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। এরকম ভাবে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকে তিনি ইবাদতের দাওয়াত দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের দাওয়াত ছিল ইবাদত। ইয়া সাহিবাই সিজনি আরবাবু মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালামের দাওয়াত ছিল ইবাদত। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুল মুস্তাকিম। সূরা ইমরান 51 নম্বর আয়াত।
নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার এবং তোমাদের রব, অতএব তোমরা তারই ইবাদত করো, এটাই সঠিক পথ। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতও ছিল ইবাদত। এই জন্য কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়া বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। এ আহলে কিতাব, তোমরা এমন একটি কালিমার দিকে এসো যা তোমাদের এবং আমাদের মধ্যে সমান, আর তা হলো আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না এবং তার সাথে কোনো কিছুকে শরীক করব না, আর আমাদেরকেও অপর কাউকে রব হিসাবে গ্রহণ করবে না। এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তুমি বলে দাও, তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলিম। সূরা ইমরান 64 নম্বর আয়াত। এই জন্য আমরা বুঝতে পারলাম যে সমস্ত নবীদের দাওয়াত ছিল ইবাদত, এক আল্লাহর ইবাদত। ইবাদতের উপকারিতা অপরিসীম। বান্দা যত বেশি আন্তরিকতা নিয়ে আল্লাহ পাকের ইবাদতে মনোনিবেশ করে, আল্লাহ তাআলা তাকে তত বেশি পছন্দ করেন এবং দুনিয়া আখিরাতে তাকে পুরস্কৃত করেন। তো আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার রিজিক বৃদ্ধি করে দেন। আমাদের বর্তমান সময়ে সমস্ত মানুষ রিজিকের জন্য পাগল, পেরেশান, অস্থির। এই রিজিকের জন্য সারাদিন টোটো, ব্যবসা বাণিজ্য। আজকে টঙ্গী মার্কেটে গেলাম, কত হই হল্লোড়, চিল্লা পাল্লা, কি একটা অবস্থা। সারাদিন প্রত্যেকটা মানুষ রিজিকের জন্য পাগল পারা, অস্থির, পেরেশান। তো আল্লাহ তাআলা এটা ওয়াদা করেছেন, যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহ পাকের ইবাদত করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিককে বৃদ্ধি করে দিবেন, গায়েব থেকে দান করবেন। আগে আমাদের এই ইয়াকিনটা অন্তরে বসাইতে হবে, এই বিশ্বাসটা বসাইতে হবে, তারপর ইবাদত করলে আল্লাহ তাআলা সেটা দান করবেন। কিন্তু আমার ইয়াকিনের মধ্যে, বিশ্বাসের মধ্যে, ঈমানের মধ্যে যদি দুর্বলতা থাকে, ত্রুটি থাকে, তাহলে তো আল্লাহ তাআলা দান করবেন না। আগে ঈমানকে ক্লিয়ার করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 96 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি সকল জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আকাশমণ্ডলী এবং পৃথিবীর কল্যাণের দ্বার উন্মুক্ত করে দিতাম। সূরা তালাকের 2 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার উপায় বের করে দেন এবং তিনি ওই ব্যক্তিকে এমন দিক হতে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। এবং ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সকল কাজ সমাধান করে দেন, সকল কাজ সমাধান করে দেন। আমরা সমস্ত কাজ সমাধান করার জন্য পাগল পারা, সবসময় গায়রুল্লাহর দিকে আমাদের মনোনিবেশ থাকে, মানুষের কাছে ছোটাছুটি, দৌড়াদৌড়ি, মানুষের কাছে আমরা হাত পাতি, ঠিক আছে না? আর বর্তমান তো যারা বেদাতে, মাজারপন্থী, এদের কথা বাদিয়ে দিলাম। এরা তো সবকিছুই বাবার কাছে, মাজারের কাছে, ভণ্ড বাবা, পেশাবের কাছে সবকিছু চায়। এদের কাছে সমাধান খুঁজে, সমাধান তালাশ করে। এই জন্য এই ঈমান বিধ্বংসীর কাছ থেকে আমাদের ফিরে আসতে হবে, নচেত আমাদের ইবাদত কবুল হবে না। সমাধান তালাশ করতে হবে আল্লাহর কাছে, গায়রুল্লাহর কাছে না। তো আল্লাহ তাআলা এটা ওয়াদা করেছেন, যদি বান্দা সত্যিকার অর্থে আল্লাহর ইবাদত করতে পারে, আর ইবাদতের মধ্যে শিরক, কুফর, বেদাত এগুলো না থাকে, ইখলাস
ইখলাসের সাথে ইবাদত করতে পারে, ইমানের সাথে ইবাদত করতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে তার সমস্ত সমস্যার সমাধান করে দিবেন। তবে ইবাদতটা হতে হবে শিরক মুক্ত, কুফর মুক্ত, বেদাত মুক্ত এবং সুন্নত তরিকায়। তাহলে আল্লাহ তাআলা ইবাদতটাকে কবুল করবেন। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু, এটা সূরা তালাকের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার কাজকর্ম সহজ করে দিবেন, দুনিয়ার কাজ এবং আখিরাতের কাজ সবই সহজ করে দিবেন। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার সংকট থেকে বের হওয়ার উপায় বের করে দেন। এক্ষেত্রে একটা হাদিস আছে, হাদিসটা খুব গুরুত্বপূর্ণ। এক সাহাবীকে আল্লাহ তাআলা কিভাবে কল্পনাতীত রিজিক দিয়েছেন সেই বিষয়ে আলোচনা, এটা ইনশাআল্লাহ পরবর্তী কোন মাজলিসে আলোচনা করব। তো আল্লাহ তাআলা ইবাদতকারীদেরকে সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত থেকে রক্ষা করেন। এক্ষেত্রে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়া আনজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সূরা নামল 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া আনজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা মুমিন এবং মুত্তাকি তাদেরকে আমি উদ্ধার করেছি। এবং যারা আমল করবে, ইবাদত করবে, সৎকর্ম করবে, সমস্ত সৃষ্টির মধ্যে, সমস্ত মাখলুকাতের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ, সৃষ্টির সেরা। এক্ষেত্রে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। সূরা বাইয়িনা 7 নম্বর আয়াত। যারা ঈমান আনয়ন করে ও সৎকর্ম করে তারাই সৃষ্টির সেরা এবং ইবাদতকারীরা সফলতা লাভ করবে। সূরা কাসাসের 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন। যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনবে ও সৎকর্ম করবে, অতি শীঘ্রই সে সাফল্য অর্জনকারীদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য আমলে সলেহা, সৎকর্মই হলো প্রকৃত সম্মান ও মর্যাদা লাভের একটি ভিত্তি, মাধ্যম। আমলে সলেহাই হলো মর্যাদা লাভের অন্যতম একটি ভিত্তি। অন্য একটি আয়াতে সূরা ফাতিরের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। যে ব্যক্তি সম্মান লাভ করতে চায় সে জেনে রাখুক, সকল সম্মান আল্লাহর জন্যই। সম্মান লাভ করতে উত্তম বাক্যসমূহ তারই দিকে পৌঁছে, তার সৎ কার্য তাকে তারই কাছে পৌঁছে দেয়। মানে আমলে সলেহা যে ব্যক্তি করে তাকে আমলে সলেহাই তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। এই জন্য ইবাদতের পুরস্কার, আমলে সলেহার পুরস্কার নারী পুরুষ সকলের জন্য আল্লাহ তাআলা সমান রেখেছেন। এক্ষেত্রে কোনো পার্থক্য নেই। অনেক আয়াত আছে সম্পর্কে। সূরা মুমিন 40 নম্বর আয়াত, ওমান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। পুরুষ কিংবা নারীর মধ্যে যারা মুমিন হয়ে সৎ আমল করবে তারা জান্নাতে প্রবেশ করবে ও সেখানে তারা অসংখ্য রিজিক পাবে। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা
মা কানু ইয়ামালুন। মুমিন থাকা অবস্থায় পুরুষ ও নারীদের মধ্যে যে কেউ সৎকর্ম করবে, আমলে সলেহা করবে, নিশ্চয়ই আমি তাকে পবিত্র জীবন দান করব ও তাদেরকে তাদের সর্বশ্রেষ্ঠ পুরস্কার দান করব। তো আল্লাহ তাআলা ইবাদতকারীদেরকে, সৎকর্মশীলদেরকে ভালোবাসেন, পছন্দ করেন এবং আমলে সলেহাকারীদের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করে দেন। এ সম্পর্কে সূরা মারিয়ামের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যারা ঈমান আনয়ন করে ও সৎকর্ম করে, দয়াময় আল্লাহ অবশ্যই তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেন। আল্লাহ তাআলা আমলে সলেহাকারীদেরকে, সৎকর্মশীলদেরকে ক্ষমা করে দেন ও তাদের তওবাকে কবুল করেন। এ সম্পর্কে অনেক আয়াত আছে। ইন তাকুনু সলিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। বনী ইসরাঈল 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যদি তোমরা সৎকর্মপরায়ণ হও, নেককার হও, তবে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তার দিকে প্রত্যাবর্তনকারীদের জন্য অতিশয় ক্ষমাশীল। ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান সুম্মা ইহতাদা। সূরা তাহার 82 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আমি অবশ্যই তার প্রতি ক্ষমাশীল যে তওবা করে, ঈমান আনয়ন করে, সৎকর্ম করে এবং সৎপথে অবিচল থাকে। তো আল্লাহ ইবাদতকারীদের দোয়াও কবুল করেন। এক্ষেত্রে আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা শুরা 26 নম্বর আয়াত, ওয়াস্তাজিবুল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি। তিনি মুমিন ও সৎ আমলকারীদের আহ্বানে সাড়া দেন ও তাদের প্রতি তার অনুগ্রহ বর্ধিত করেন। আল্লাহ সৎকর্মীদের গুনাহকে মাফ করে দেন। এক্ষেত্রে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। সূরা ফাতির 7 নম্বর আয়াত। সৎকর্মের দ্বারা গুনাহ মাফ হয়। আল্লাহ সৎকর্মশীলদেরকে জান্নাত দেবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, তাদের আপ্যায়নের জন্য আছে জান্নাতুল ফিরদাউস। সূরা কাহাফ 107 নম্বর আয়াত। যে কোনো ব্যক্তির আমল যত ভালো হবে, তার মর্যাদা তত বৃদ্ধি পাবে। আমলের কারণে, তাকওয়ার কারণে প্রত্যেকটা মুসলমানের মর্যাদা বাড়বে। যশ খ্যাতির কারণে আল্লাহর কাছে আরো মর্যাদা বাড়বে না। আমরা বর্তমান মনে করি যারা খ্যাতিওয়ালা, প্রখ্যাত, যশ খ্যাতিওয়ালা, এরাই আল্লাহর কাছে মর্যাদাশীল, হ্যাঁ, এরাই সবচেয়ে বড় অনেক কিছু। আসলে বিষয়টা এমন না। বরং ঈমানের কারণে, তাকওয়ার কারণে, আমলের কারণেই আল্লাহর নিকটে মর্যাদা বাড়ে। যশ খ্যাতির কারণে বিলকুলই কোনো মর্যাদা আল্লাহর কাছে নেই। এই জন্য আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে। ব্যক্তির আমল যত ভালো, তার মর্যাদাও আল্লাহর কাছে তত বাড়বে। এক্ষেত্রে আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা তাহার 75 থেকে 76 নম্বর আয়াত, ওয়া মান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলা সলিহাতি ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা। যারা মুমিন অবস্থায় সৎকর্ম করে, তার নিকট উপস্থিত হবে, তাদের জন্য রয়েছে সমুচ্চ মর্যাদা ও চিরস্থায়ী জান্নাত, যার পাদদেশ থেকে নদী সমূহ প্রবাহিত হয় এবং সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। আর এই পুরস্কার তাদের জন্যই যারা পবিত্র। আল্লাহ মুমিন বান্দাদের নেক আমল নষ্ট করেন না। সেক্ষেত্রে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা।
যারা ঈমান আনবে সৎকর্ম করবে এবং সৎকর্মশীলদের প্রতিদান আমি নষ্ট করব না। সূরা কাহাফ 30 নম্বর আয়াত। প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কাউকে ঠকাবেন না, কাউকে ক্ষতি করবেন না এবং কারো প্রতিদান থেকে কিছুটা কমাই নেবেন না। এক্ষেত্রে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সূরা বাকারার 272 নম্বর আয়াত, ওয়া মা তুনফিকু মিন খায়রিন ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। তোমরা উত্তম যা কিছুই দান করবে তার পুরোপুরি প্রতিদান তোমরা পাবে এবং তোমাদের উপর কোনো অন্যায় করা হবে না, অবিচার করা হবে না, বেইনসাফি করা হবে না। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা তাহার 112 নম্বর আয়াত, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাদমা। যে ব্যক্তি মুমিন অবস্থায় সৎকর্ম করে তার জন্য অবিচার এবং অন্য কোনো ক্ষতির কোনো আশঙ্কা নেই। সূরা তাহা 112 নম্বর আয়াত। আল্লাহ সৎকর্মের পুরস্কার বহু গুণে বাড়িয়ে দেন। এক্ষেত্রে আল্লাহ তাআলা সূরা শুরার 23 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়া মান ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা ইন্নাল্লাহা গফুরুন শাকুর। যে উত্তম কাজ করে আমি তার জন্য এতে কল্যাণ বর্ধিত করে দেই, নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল বড় কৃতজ্ঞ। সম্মানিত উপস্থিতি, তো আজকে আমরা আলোচনা করছি কয়েকটি বিষয় নিয়ে। আর বিষয়গুলো হচ্ছে ইবাদতের সংজ্ঞা, ইবাদতের গুরুত্ব, ইবাদতের উপকারিতা, এই তিনটা বিষয় আজকে আলোচনা করেছি। ইনশাল্লাহ পরবর্তী আকীদার মাজলিসে আমরা ইবাদত সম্পর্কিত আরো কিছু বিষয় আলোচনা করব। ইবাদতের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, ইবাদতের পরিধি নিয়ে আলোচনা করব, ইবাদত কবুল হওয়ার জন্য কি কি শর্ত সেটা নিয়ে আলোচনা করব, কি কি কারণে ইবাদত নষ্ট হয়ে যায় সেটা নিয়েও ইনশাল্লাহ পরবর্তী মাজলিসে পর্যায়ক্রমে আলোচনা হবে। তো আল্লাহ তাআলা আমাদের এই মেহনতকে কবুল করেন, আমাদের সবাইকে দিনের জন্য কবুল করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।